নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি ট্রিটমেন্টমূলক বা চিকিৎসামূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। কারণ এই সমস্যা কিন্তু হঠাৎ আপনার বাড়িতে বা আপনার ছাগলের কিন্তু হতে পারে বা দেখা দিতে পারে। এই সমস্যা মূলত এই ছাগলের আগে খুব একটা ছিল না। গত 10 থেকে 12 দিন আগে কিন্তু এই ছাগলের দুটি বাচ্চা জন্ম দিয়েছে এই ছাগল। তো বাচ্চা হওয়ার পরে থেকে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যা হচ্ছে পিছনের দুই পা কিন্তু ভর নিতে পারছে না, ছাগল পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে উঠতে পারছে না, খাওয়া দাওয়াও কমে গেছে। তো মূলত ছাগলের এই সমস্যাগুলি কেন হয়, কিভাবে রিকভারি করা যাবে বা কিভাবে সমাধান করা যাবে সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাতে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। বা এই ছাগলের মালিকের সাথেও আমি কথা বলবো যে এই সমস্যা কেন এলো, কিভাবে এলো, কতদিন ধরে চলছে। তো জানেন বন্ধুরা, এই মূলত যারা জানেন না অবশ্যই এই জেনে রাখুন যে মূলত এই ছাগলের এই সমস্যা আসে কিন্তু বাচ্চা হওয়ার পরে শরীরে কিন্তু অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি বা অপুষ্টিজনিত সমস্যা থাকলে কিন্তু এই নার্ভের এই সমস্যা কিন্তু চলে আসে, নার্ভ দুর্বল হয়ে যায়, তখন কিন্তু দাঁড়াতে পারে না, ছাগল পড়ে যায়। তো এর মূলত পিছনের দুই পায়ে কিন্তু ভর নিতে পারছে না, সেটা আমি এখন দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই ছাগলকে কিন্তু ধরে রাখা হয়েছে, ও কিন্তু পিছনের দুই পায়ে কিন্তু ভর নিতে পারছে না বা দাঁড়াতে পারছে না। এটা কিন্তু বাচ্চা হওয়ার পরে কিন্তু অনেক ছাগলেরই কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। নার্ভে অপুষ্টিজনিত সমস্যা বা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু এই সমস্যা হতে পারে। তো এর কিন্তু পর্যাপ্ত পরিমাণে নার্ভের ইনজেকশন বা ভিটামিন, যে ভিটামিনগুলি শরীরে ওর ঘাটতি পড়েছে সেগুলোর দিকে নজর দিলে এর কিন্তু সমাধান হতে পারে। অনেক সময় দেখা যায় এই সমস্যার সমাধান হওয়ার পরে বহুদিন পরে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। তো আমি কিন্তু এসছি আজকে ছাগলটিকে ট্রিটমেন্ট করতে বা চিকিৎসা করতে। এর কিন্তু অবশ্যই নার্ভের বা যে সমস্যাগুলি হচ্ছে ভিটামিনগত, সেগুলো কিন্তু ওকে আমি ইনজেকশন করব বা ট্রিটমেন্ট করব। তো এরপরে এসে কিন্তু আমি 2-1 দিন পরে এসে কিন্তু এই ছাগলটিকে আবার ভিডিও করব যে কতটা রিকভারি হলো বা রিকভারি হলো না সেটা আমি তুলে ধরবো। তো এখন আমি একটু সেই বৌদির সাথে কথা বলবো। বৌদির নামটা একটু বলবেন। নাম সুষমা মণ্ডল। ছাগলের সমস্যা কতদিন হচ্ছে এরকম? ছাগলের আগে মানে হতো, বাচ্চা হওয়ার আগে অল্প অল্প হতো, তারপরে বাচ্চা হওয়ার পরে এটা বেশি দেখা দিয়েছে। বাচ্চা হওয়ার কতদিন পরে দেখা দিয়েছে? 10 দিন পরে দেখা দিয়েছে। পিছনে দুই পায়ে ভর পাচ্ছে না, একদম দাঁড়াতে পারছে না। তো শুনলেন বন্ধুরা বৌদির মুখে যে এই ছাগলের কিন্তু আগে অল্প অল্প এই সমস্যা দেখা দিত। তো তারপরে বাচ্চা হওয়ার পরে কিন্তু এই সমস্যা বেশি দেখা দিয়েছে বা একদমই কিন্তু উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। তো এরপরে 1-2 দিন পরে এসে কিন্তু আমি এই ছাগলের আবারও ভিডিও করব যে কতটা রিকভারি হলো বা সমাধান হলো কিনা। তো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনি একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু এইরকম বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।